মানে আমাকে সকাল কিছুক্ষণ আগে ঘন্টাখানিক আগে ফোন করলো বিট্টু আর পাপাই, যে দাদা এই ব্যাপার, আমরা পুরনো একটা পার্টি অফিস ছিল পরিত্যক্ত, ওরা অনেকদিন বন্ধ, তো আমরা খুলতে গিয়ে দেখলাম যে ওর মধ্যে অনেকগুলো লাঠি রাখা আছে এবং অনেক আরো জিনিসপত্র কাগজপত্র রাখা আছে, এবং লাঠির গায়ে, প্রত্যেকটা লাঠির গায়ে এক একজন কার্যকর্তার নাম লেখা আছে। তার মানে তারা ডিসাইড করে রেখেছিল যে 4 তারিখের পর ভোটের রেজাল্ট যদি বেরোয়, যদি টিএমসির পক্ষে যায়, ফেভারে যায়, তাহলে ওই এক একজনের যে লাঠির নাম লেখা আছে, ওই নাম লেখা লাঠি দিয়ে তাদেরকে এক একজনকে মারবে এবং মারতে মারতে নাকি মেরে ফেলবে, এরকম গুজব শোনা গেছে। যাই হোক, আসলে এরকম এরকম জিনিসটাই ঘটতো যদি পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টি না জিততো। কারণ এরা গণতান্ত্রিক পদ্ধতিতে না চায় জিততে, না চায় শাসন করতে। এরা সবসময়, এদের চিন্তা ভাবনা একটাই থাকে যে গায়ের জোরে মানুষকে ভোট না দিয়ে কি করে জিততে পারা যায়। তাই এদের একটাই চিন্তা, মানুষকে দমিয়ে রাখার। সেই দমিয়ে রাখার এই যে অপচেষ্টা, সেই অপচেষ্টা থেকেই এই ধরনের পদক্ষেপ। আর যেটা দেখা যাচ্ছে, আমরা বর্তমান রিসেন্ট টাইমে আমাদের অভিজ্ঞতা খবরের কাগজে বা টিভিতে আমরা প্রায়শই দেখতে পাই যে কি হচ্ছে, যেখানেই ওদের পার্টি অফিস খোলা হোক, সেই স্কুল হোক, কলেজ হোক, পার্টি অফিস ছাড়াও স্কুল কলেজ সমস্ত জায়গাতে বিছানা কমন থাকছে। এখন আমার একটা কৌতূহল বশত একটা কোশ্চেন আমাদের টিএমসি পার্টির প্রতি ছিল, ওনারা কি রাজ্য চালাতেন না প্রস্টিটিউশন চালাতেন, সেটাই তো বোঝা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেখানেই যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি ওই বিছানা, স্কুলে বিছানা পাওয়া যাচ্ছে, সুরেন্দ্রনাথ কলেজে বিছানা পাওয়া যাচ্ছে, ক্লাব ঘর, পার্টি অফিসে বিছানা পাওয়া যাচ্ছে। বিছানার এত এদের কেন দরকার হয়ে পড়লো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানেও তো সরকারি জিনিস দেখা গেল, লাইট বা আরো অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে এখানে, আসলে পাওয়া গেছে। আসলে এরা সরকার, প্রশাসন আর নেতা এসব একই লাইনে দাঁড়িয়েছিল, কারণ সবাই পার্টির ওয়ার্কার হয়ে গিয়েছিল। পুলিশ যেমন তখন দলদাস হয়ে গিয়েছিল, পার্টির নেতারাও সেই একই লাইনে ছিল, এমনি অ্যাডমিনিস্ট্রেশনও সেই একই লাইনেই ছিল। তাহলে কি বলবো, এরা কি প্রশাসন চালাতো না সরকার চালাতো না দল চালাতো, এটা একের থেকে আলাদা করা কিন্তু কঠিন। না না, এটাই তো এদের ইউএসপি, ওটাই তো বললাম যে বিছানা এদের কিন্তু সমস্ত জায়গায় কমন। তা সেটা সম্বন্ধে আর কি বলবো, আপনারাও তো দেখেছেন নিশ্চয়ই যে বিছানা এখানেও কমন। তাছাড়া সরকারি জিনিসপত্র, ওই বললাম যে এখানে পার্টির নেতা, সরকারি সরকারি মেশিনারি এবং পুলিশ প্রশাসনের সবাই একই একই লাইনে কাজ করতো। তাই এরা যত মনে করতো যে যা কিছু আছে সব কিছু পার্টির ব্যতিরিকে কিছু চিন্তা ভাবনা করে। এমনকি আমাদের সমাজ জীবন, সামাজিক যে আমরা একটা সামাজিক জীব, আমাদের যে প্রত্যেক পার্সোনাল লাইফ আছে, ওরা পার্সোনাল লাইফটাকে ভালো মনে করতো যে ওটা পার্টির সম্পত্তি। আপনার নাম বলুন। আমি শুভঙ্কর রায় বলছি, 5 নম্বর মন্ডল সভাপতি।